আর বলছি রত্না কাকিমা, আপনি তো বলেছিলেন কিছুদিন আগে যে বাচ্চারা না কাঁদলে মায়েরা দুধ দেয় না, মানে সব ঘটনা আপনাকে না জানানো অবধি আপনি কোনো প্রতিবাদ করবেন না বা কোনো কিছু করবেন না। তো আপনি কি এইসব খবরগুলো সত্যি দেখতে পাচ্ছেন না, নাকি আপনি মানে এইটা ভাবছেন যে যে বাচ্চাটা মারা গেছে সে গিয়ে যতক্ষণ না আপনাকে বলবে ততক্ষণ আপনি এর জন্য রাস্তায় নামবেন না? ও মিথ্য কথা সরকার, চুরি সরকার, মানে চিটিংবাজ সরকার আমাদের নামে আশ্রয় দিয়েছে, কিন্তু কোনদিন পাশে দাঁড়ায়নি। ওই সরকারকে আমরা লাইভে আমরা দেখিনি, যাতে চিটিংবাজ সরকার আমাদের ভোটে চুরি করে এসছে। কারণ আমরা অনেক কিছু খবর জেনেছি যে ওনারা ভোট চুরি করে করেছে। সবাই ওই শুভেন্দু অধিকারী পছন্দ করে না। আমরা জানি বাংলাদেশে বরিশাল বাড়ি, আর বরিশাল থেকে এসে আমাদের নিজেকে পরিষ্কার করেছে। বিজেপি সমর্থক, তারা বিজেপি সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, দুদিনের নেতা যে কিনা চারানার ফুটামস্তান, সে নির্দেশ দিয়েছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। না, সে পালাতক, পুলিশ নিজে পার করে দিয়েছে। নেতা এমন কোনো নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গা নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গা কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুলিশ ধরে। অবশেষে বারুইপুরের ঘটনায় ফেঁসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। বিজেপি নেতার কারণে আসামি ছেড়ে দিয়েছে পুলিশ। বারুইপুরে বড় ধাক্কা শুভেন্দুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারীর অবস্থা কিন্তু চরম লেভেলের খারাপ। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি থেকে বুঝে গিয়েছেন যে ভারতের বিজেপির অবস্থা কেমন হতে চলেছে। পুলিশ কিন্তু তারা রাজপথ ছেড়ে দিয়েছে এবং নরেন্দ্র মোদীর অবস্থাও চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। যেরকম 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শুভেন্দু অধিকারী কিন্তু ভারতের ভয়ঙ্কর একটা লোক। তিনি কিন্তু মুসলমানদের একেবারে দেখতে পারে না। তিনি কিন্তু নানানভাবে মুসলমানদের উপর নির্যাতিত হতেই থাকে। তিনি কিন্তু এবার ভালোভাবে বিপাকে পড়েছে। তিনি যে কাজটি করতে যাচ্ছে বারবার কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরোধী নেতাগুলো। সাধারণ জনগণ কিন্তু এখন সোচ্চার। বিজেপির অবস্থাও কিন্তু সেই ভয়ঙ্করভাবে অগ্রসর হয়ে যাচ্ছে। অপরদিকে নরেন্দ্র মোদীর অবস্থা চরম থেকে চরম লেভেলে খারাপ। তার দল কিন্তু এবার ভালোভাবেই মাইন্ডকাট চিপায় পড়ে গিয়েছে। তো আপনারা এই বিষয়গুলো কেমনভাবে উপভোগ করছেন, কেমনভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। শুভেন্দু অধিকারীর অবস্থা যে এরকম ভয়ঙ্কর খারাপ হয়েছে, আপনারা এই বিষয়গুলো কেমনভাবে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।